স্বাগতম জানাই। বর্তমানে আর আছি নগরীর মুরাদপুর এবং ১৬ ঠিক মাঝামাঝি জায়গা। আমরা আসলে জানেন, আমরা একটু জানি রাখি এর আজকে যে আন্দোলনকারী কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর যে আন্দোলন, এই যে বিক্ষোভ সমাবেশের তারা ডাক দিয়ে আজকে সারা দেশের যে গত হালে যে ঘটনা ঘটে ইয়ানোর পরিপ্রেক্ষিতে যে আন্দোলনের ডাক দিয়ে ওই আন্দোলনের আজকে বিকেল ৩:৩০ নাগাদ কিন্তু শিক্ষার্থী লড়াই জড়ো হইল এবং তার আগতন ছাত্রলীগের নেতাকর্মী লড়াই জড়ো হইল। তারা উভয়ের মধ্যে কিন্তু সেই বিকাল ২টা ২:৩০ এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা হামলা সংঘর্ষ এখনও পর্যন্ত চলমান আছে। ইতিমধ্যে আমরা জানি পেলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত কিন্তু ২ জন নিহতের ঘটনা ঘটে। একজন চট্টগ্রাম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী যার নাম আকরাম এবং আরেকজন পথচারী, ২ জন নিহতের ঘটনা আমরা নিশ্চিত করি আর সোর্সের মাধ্যমে। এবং পাশাপাশি আরও একখান বিষয় জানাতে পারি যে আহত অবস্থা বর্তমানে ভর্তি আছে প্রায় ৮ থেকে ১০ জন মানুষ, তার মধ্যে শিক্ষার্থীও আছে এবং সাধারণ মানুষ আছে। ওনারা যদি একটু দেখায় আসলে যে পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু ধাওয়া পাল্টা হামলা সংঘর্ষ এখনও পর্যন্ত চলমান এবং প্রচুর পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু এটা ঘটছে এবং ককটেল বিস্ফোরণ এখনও চলের। কিছুক্ষণ ছাত্রলীগের পক্ষতুন ধাওয়া দেয়, কিছুক্ষণ শিক্ষার্থীদের পক্ষতুন ধাওয়া দেয়, এইভাবে কিন্তু ধাওয়া পাল্টা চলমান আছে। ধাওয়া পাল্টা হনভাবে কিন্তু বন্ধনের কিছুক্ষণ পর আসলে চলের এবং নগরীর এবং দিহির যে আসলে নগর ফ্লাইওভারের উপরেও কিন্তু বড়সড় একেবারে জ্যাম লাগিয়েছে। ফ্লাইওভারও বন্ধ, নিচের গাড়িও বন্ধ। এক কথা যদি হইতাম যে চট্টগ্রাম নগরীত কিন্তু আজকে এই যে বদরাট ১৬ মুরাদপুর ২ নম্বর গেট জিসি একটা স্যারেমিকি মোটামুটি গাড়ি চলাচল বন্ধ। আসলে কেউ এই ঝুঁকি লই রিক্স লই কিন্তু আসলে গাড়ি চালাইতে না পারে বা যে কোনো সময় দুর্ঘটনার মুকুট ফেরিতে পারে বা বড় হন্ডিত পাটকেল পড়ে দুর্ঘটনা ঘটিতে পারে। এমন আর হির যে অ্যাম্বুলেন্স এসছি আসলে এই হয়েছে এটা দাঁড়ায় আছে আসলে পক্ষর যে সংঘর্ষ এবার সম্ভবত পুলিশের অ্যাম্বুলেন্স রাহাজ সামনে পুলিশের অ্যাম্বুলেন্স যে ২ বছর সংঘর্ষ তারা কিন্তু আসলে হনভাবে কন্ট্রোল করে নিতে পারে যে গাড়ি চলাচল। আর দেহির যে একখান প্রাইভেট গাড়ি খুব আকুতি মিনতি করে যে সামনের মিকে যাবে লাই তারাও কিন্তু বাধার মুকুট পরের বা জানতে পারেন। এবং যে বড় বড় গাড়ি কিনে এসছি কাভার ব্যান্ড নিয়ে এসছি এগুলো কিন্তু গুড়িদার গুই এবং অ্যাম্বুলেন্সত পুলিশ চেক করেন আসলে রুগী আছে কিনা, তাইলে তারা সারিবের ব্যবস্থা করেন, পুলিশও চেষ্টা করেন। তবে নিচে কিছু সংখ্যক পুলিশ এখনও পর্যন্ত আছে। তবে পুলিশ আসলে যে সংখ্যক পুলিশ এটা আছে তারা একেবারে কন্ট্রোল করিবার মতো হন পরিস্থিতি এটা আসলে নাই, এরকম পরিস্থিতি। এবং বর্তমানে ছাত্রলীগের যে নেতাকর্মীও আছে তারা ছাত্রলীগের নেতাকর্মী বর্তমানে অবস্থান করে নগরীর ২ নম্বর গেট ১৬ এবং আমরা দেখতে লাগুন যে শিক্ষার্থীদের অবস্থান এবং আরও যে জায়গাটা থারাই রই ইয়ানোর ঠিক অপোজিট পাশে যে ২-৩ গলি আছে এই গলিগুলোতে কিন্তু ভরপুর হামলা এখনও চলের এবং এই গলিগুলোর ভিতরে ছাত্রলীগ অবস্থান করেন এবং রাস্তা কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে তারা আন্দোলন করে এবং আজিয়ের আন্দোলনে তারা এখনও পর্যন্ত সর্বশেষ যে আপডেট তাহলে ২ জন নিহত এবং একাধিক প্রায় ১০ জনের মতো আহত এবং এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় আছে প্রায় ৫ জনের মতো। তবে এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা একটু জানিয়ে ফেললাম যে ইতিমধ্যে যে সর্বশেষ তথ্য ফোন পর্যন্ত ইতিমধ্যে ৪ জনের মতো নিহত, তবে নিশ্চিত করে হইতে পারে তবে ২ জনের গান নিশ্চিত, ৪ জনের গান আর এখনও পর্যন্ত উনি। তবে আরও একটু জানি লাগে যে আজিয়ের যে আন্দোলন এই আন্দোলনত কিন্তু ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হল রাস্তার মধ্যে যে ওভারব্রিজের নিচের যে রেলিং আছে এখানে কুলির রাস্তাটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যাতায়াত বন্ধ এবং মুরাদপুর প্রচুর পরিমাণ শিক্ষার্থী হলের অংশগ্রহণ তারা উপস্থিত এবং ইতিমধ্যে কিন্তু তারা ছাত্রলীগের তেমন গত ১০ মিনিট ধরেই ছাত্রলীগের তেমন একটা হামলা দেখানো যায় তারা একটু সরি দাঁড়াই। তবে বিভিন্ন গলির ভিতরে কিন্তু তারা ইটপাট কালচারের যে হারণে রাস্তার তো শিক্ষার্থী ইটপাট কালচারের। তবে আজকের যে আন্দোলন এই আন্দোলনত কিন্তু অস্ত্র, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং ককটেল এরিমে আরও বহু কিছুর ব্যবহার এটি কিন্তু গুলি করা এবং ককটেল বিস্ফোরণ এছাড়াও
এবং একাধিক সাধারণ পাবলিক একাধিক সাধারণ মানুষের কিন্তু তারা প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র সহ দিলাম এবং তারা গুলিগত দিলাম এবং দেহির হয়তো বা ছাত্রলীগের পক্ষতন আবার হামলা হইবার সম্ভাবনা উকেতন ছাত্রলীগ আইয়ের কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু একটু পিছু হাঁটের হয়তো বা ছাত্রলীগ আবার 1600 মুরাদপুরের মিকে এগানোর চেষ্টা করেন আমরা আসলে দেখতে লাগবো না আর বর্তমানে আছি 1600 মুরাদপুর ঠিক মাঝামাঝি অংশত আপনারা দেখতে লাগবেন আসলে যে শিক্ষার্থী হল ফিসুর মিকে দূরের অপর মিকেতন ছাত্রলীগের নেতাকর্মী হল আইর যে কারণে সাধারণ যে কড়া বৈষম্য যে শিক্ষার্থী আন্দোলন করেন তারা ফিসু হাডের আপনারা দেখতে লাগবেন এই বিষয়টা সরাসরি বেলা দুইটাতুন কিন্তু প্রচুর পরিমাণ ছাত্রলীগের নেতাকর্মী হল তাইলো এখন কিন্তু কিছুটা ছাত্রলীগের নেতাকর্মী হমদেহির এবং প্রচুর পরিমাণ ছাত্রলীগের নেতাকর্মী ইনজুট হই এবং কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী হল তারাও ইনজুট হই ছাত্রলীগের প্রচুর কর্মী হলর মাথা ফাটিতে এরা দেখি জোরসোর ইনজুরি এবং প্রচুর পরিমাণ গণমাধ্যম কর্মী সাংবাদিকও কিন্তু আহত হই এবং সাংবাদিক হলের উপরেও তারা হামলা চালাই ইটপাট মার্গি এবং ধারালো অস্ত্র দিয়েও আঘাত করার চেষ্টা করছি এছাড়াও পুলিশের দিয়েও তারা এক প্রকার আক্রমণ করতে আমরা দেখি যে দুজনে আসলে পর্যন্ত তারা মারা যাওয়ার সংবাদ পাই আমরা দেখতে লাগুন আসলে আবার এখন কিন্তু শিক্ষার্থী হল ছাত্রলীগের মিকে দূরে যার আসলে আজকের যে পরিস্থিতি যে পরিমাণ ইট পাটকেল মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ে এভাবেই কিন্তু ইট হনসম থুকেতন পড়ার হনে সামনে এবং গলির ভিতরে কিন্তু ফায়ারের আবাস আরাউনের একাধিক ফায়ার দাম 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 ফায়ার কিন্তু চলমান ফায়ার কিন্তু চলের হুরুস্তুল গলির ভিতরে দর্শক ওনারা হদ্দুর নিতে লাগবেন আসলে নিশ্চিত বাড়ির গলির ভিতরে কিন্তু ফায়ারিংয়ের আবাসনের ককটেলের আবাসনের ওনারা দেখতে লাগবেন যে শিক্ষা দল কিভাবে দৌড়ে যায় ছাত্রলীগের এবং ছাত্রলীগ দৌড়ি দেয় যাবে আসলে এখনো পর্যন্ত আর আসলে নিশ্চিত করে যদ্দূর জানি দুজন মারা যাওয়ার ঘটনা উনি তবে আর অন্যান্য সোর্সের মাধ্যমে জানিয়ে ফেললাম যে 4 জনের মতো মারা গিয়ে তবে এর নিশ্চিত করে হইতে পারে হয়তো বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর আর পরবর্তীতে যোগাযোগ স্থাপন করতে ফেললে আর নিশ্চিত করে হইতে এবং 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 বিরোধী কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ছাত্রলীগের দাওয়াতের এবং প্রচুর পরিমাণ ছাত্রলীগের মানুষজন ছাত্রলীগের নেতাকর্মী হলে কোটা বিরোধী আন্দোলনের যে ফল তারা পাই এবং তারা মাইকদের ঘরের ওনারা দেখতে লাগুন আসলে আজ সেই বিকাল 3টা তন পুলিশ যে পুলিশ বাহিনীর কর্মকর্তা আছে তারা আসলে একেবারে নীরব ভূমিকা এক প্রকার হইতে দিলে নীরব ভূমিকায় আছে তারা নিরাপদেই আছে এখনো বা তারা না যায় এবং একখানে করে কিছুক্ষণ আগে দেখলাম তারা একটু মুভমেন্ট করছিল তবে এখনো ঠিক আগের জায়গাতে তারা দাঁড়ায় আছে এবং আন্দোলন যে চলমান আন্দোলন এই আন্দোলন কিন্তু চলতেই আছে আন্দোলন কোনোভাবেই তামাতামি নাই বন্ধ নাই এবং কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হলে পুলিশের লক্ষ্য করি বারবার ভুয়া স্লোগানদের এছাড়াও আজ শিক্ষার্থী দলের মাঝে কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরা লক্ষ্য পাই যেহেতু শিক্ষার্থী দলের এতদিনের আন্দোলনত
হনের স্লোগান নছিল শুধুমাত্র কোটা লইরে কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে স্লোগান এগিয়ে আছিল তবে আজকের স্লোগান বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান আছিল আল্লাহু আকবার ধ্বনি দিও তাই হারাউন নেই এবং এবং ছাত্রলীগের যে কর্মীল তারা কিন্তু এখন একটু একটু ফিসুয়ারের আরাদেহির ছাত্রলীগ একটু ফিসুজার এবং একেবারে যদি হই যে ফ্লাইওভার একেবারেই বন্ধ এবং রাস্তা বন্ধ মানুষজন এগুলো ছাত্রলীগ পালাচ্ছে সাথে পথচারী শিক্ষার্থী মারা গিয়ে এটা শুরু হয়ে এই আন্দোলনত কিন্তু আসলে একেবারে নাজেহাল অবস্থা কোটা বিরোধী শিক্ষা আন্দোলনের যে শিক্ষার্থী হল তারা এবং ছাত্রলীগের নেতাকর্মী হল কিছুক্ষণ পর পর তারা যে দাওয়া পাল্টা হামলা এটা কিন্তু এবং আর ইউনো দেখি যে একজন স্কুলের ছাত্র ছোট একজন ছাত্র যে স্কুল তো আইবের সমত রাস্তা তার হাতে দুটো ব্যাগ আছে এই শিক্ষার্থীর দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ হামলা ইয়েতেই কিন্তু কোনো কোটা বিরোধী আন্দোলনে নয় বা কোনো দলের কেউ নয় এবং তার দিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ বোমা বিস্ফোরণ অস্ত্রশস্ত্র সহ চাইনিজ কুরিল এবং চাপাটি টাপাটি সহ এবং হকি স্টিক বেগিন লইরে কিন্তু আন্দোলন তারা বিভিন্ন মানুষজনের অংশগ্রহণ করে তারা দেখি এবং এছাড়াও যে আন্দোলন বিকাল 2টায় তো শুরু হয়ে তা এখনো পর্যন্ত চলের এবং চলমান আছে তাছাড়া এখনো পর্যন্ত কিছুক্ষণ পর পর থামি কিন্তু একে অপরের প্রতি আক্রমণ করে সর্বশেষ যে আপডেট তা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত 2জন নিহতর নিশ্চিত করে জানিত পাচ্ছি এবং এরা পরবর্তীতে জানিত পারি আরও 2জন নিহতই এবং আহতর সংখ্যা ইতিমধ্যে 10 জন ছাড়াই এরা প্রায় 15 জনের হাসা আছে এই আসিল আসলে চট্টগ্রাম মুরাদপুর 16 শরতন আর হাসে সর্বশেষ পরবর্তীতে এখনো আপডেট আইলি অবশ্যই ওনারা জানেন ততক্ষণ পর্যন্ত আর লগে থাকবেন।